প্রিয় ভিউয়ার্সরা, কে কীরকম আছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব বেশি গরম পড়ছে, বেশি করিয়া জল পান করি, নাইলে তো ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। আমরাও জল পান করি, আর খুব বেশি করিয়া। আর শুধু শুধু খালি খালি জল না, এটার সঙ্গে লবণ আর চিনি মিশাইয়া পান করবা। তাইলে গামর সঙ্গে যে লবণটা বাইরিয়া যার গিয়া, ওটার পূরণ হয়ে যাইব। নাইলে তো শরীরটা অসম্ভব দুর্বল হয়ে যাইব। দুর্বল শরীর লইয়া কোনো কাজ করা যায় না। আর এই দুর্বলতাটা গরমের কারণে দুর্বলতা। কীরকম একটা ব্যবসা গরম, এই গরমটা সহ্য করা যায় না। সহ্য না করিয়াও তো উপায় নাই। এখন প্রকৃতির বিরুদ্ধে তো যাইতে পারতাম না। প্রকৃতি কোনো সময় রুষ্ট, কোনো সময় মেঘ জোরে, ওরকমও তো চলে। ডিম টাইম যখন আপনারা সঙ্গে গল্প করতে করতে আমি ডিম টাইম একটা ইয়ের মধ্যে, ঝুড়ির মধ্যে রাখি দিলাম। আজকে অবশ্য ডিম রান্না করতাম না, এটা আমি ফ্রিজের মধ্যে আপাতত রাখি দিয়ে আসি। ফ্রিজের মধ্যে ডিম রাখি দিলাম, প্রয়োজন মতো বাইর করব। এখন এগুলা ফেলাই দিলাম। কালকে রাত্রে গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। এটার মধ্যে আর গ্যাস নাই, কেন আলাদাভাবে রাখা হয়েছে। এটা আমি তো ভয় পাই গেছিলাম, ওই যদি সিলিন্ডার আর খাওয়া যায় না, কিন্তু না, এখন আর খাওয়া যায় না। কারণ এগুলো গিয়া এই যে রাস্তাঘাট খুঁজছে, ওই লাগিয়া সিলিন্ডার বা সব কিছু আবার খাইব। এটা নতুন লাগাইছি। দুপুরের রান্না করে নিলাম। এখানে আছে কাকড়ির পুর, করলা ভাজা বা উচ্ছে ভাজা, আলু আর পনিরের কারি। দুপুরের রান্না আমার আপাতত শেষ। ভাত তো যথারীতি আগেই রান্না করলাম। সবজিওয়ালার কাছ থেকেই কাঁকরোল কিনলাম, এর মাছ থেকেই কয়েকটা দিয়ে আমি পুর করলাম, দেখাইলাম তো একটু আগে। আর এটাও হলো লেবু, এই যে লেবু, লেবুগুলো ভালো আছে, রসে পরিপূর্ণ, খারাপ নাই। এটা কিন্তু আবার খারাপ লেবু নাই, এটার মধ্যে মাটি লাগছে। সবজিওয়ালা তারা তো যে কোনোভাবে রাখে, মাটির মধ্যেও রাখে। তারা ব্যস্ত, পয়সা পাইতো, ওটা হইল তার মূল উদ্দেশ্য। লেবুটাই খারাপ নাই, ভালো আছে। আমার টুকটুকি আমার সঙ্গে রান্না করে আইছে, আর এখানেও আমি রান্না করছি টুকটুকির শুটকি। যাইও না, খাইবা, যাইও না, খাইতাই নেই, খাইবা। টুকটুকি রাগ হয়ে গেছে, যা গিয়া। আর আমি তো রান্না করতে করতে গরমে একদম নাজেহাল অবস্থা আমার। খাইবা। দুপুরের খাওয়া দাওয়া শেষ। টুকটুকি এখনো পর্যন্ত দিবানিদ্রা দের, তো দেখাই না, ঘুম তো শেষ, নিদ্রা শেষ। এখন টুকটুকি, তোমার নিদ্রা শেষ নি? খাওয়ার পরে খুব আরাম পাইছিলা না নি? এখন তোমার নিদ্রাও শেষ। একটু আগে হালকা একটু বৃষ্টিপাত হয়েছে, উঠানটাও পুরোপুরি ভিজছে না। গরমের তেজ এখন একটু কমছে, আর আকাশ মেঘলা, মনে হয় আর আবারও বৃষ্টি হইব। আর এই কচু গাছটা লতানে কচু গাছ,
ঠিক বারান্দার দরজার সামনে এই কচু গাছটার অবস্থান। ছোট্ট একটা লাল গোলাপ ফুটছে লাল গোলাপের গাছে। আর এই ফুল গাছটায় সবসময় ফুল ফুটে। না, এখন ঘরে যাই, অল্প অল্প বৃষ্টি আবারও আইছে। এখন বিকালবেলা, দুপুর শেষ, এখন বিকালবেলা, দুপুরের খাওয়া দাওয়াও শেষ। দূরে একটা মেশিনের শব্দ শোনা যায়, কেউ হয়তো কাজ করার, ওয়েল্ডিংয়ের কাজ মনে হয়। একটা পাখি উড়িয়া গেল, পাখিটা ক্যামেরায় ধরল না। মেঘলা আকাশ, কীরকম অন্ধকার অন্ধকার লাগে। সন্ধ্যা হইতে এখনো অনেক দেরি আছে। আর গেটের মুখে একরকম দুইটা পাতাবাহার। দেখতে মনে হয় দুটা জমজ, কোনো সামান্য বেশ কম আছে। এটার পাতা একটু বেশি লাল আর এটার পাতা সামান্য কম লাল। আর এটা তো পাপোশ, সোজা করিয়া রাখি। মেঘেও ডাকের, গুড়ু গুড়ু ডাক মেঘের। দেখতে দেখতে ঝড়ো হাওয়া আর বৃষ্টি আই গেল। কি যে বৃষ্টি দের, ভালো বেশি করিয়া বৃষ্টি দেও, গরমের ভাবটা যাইব আর খুব আরামও লাগে। এখন এখন তো বৃষ্টি দের, গরমটা গেছে গিয়া, রাত্রিবেলা একটু আরামে আজকে ঘুমাই যাইব। ফ্যান থাকুক, কুলার থাকুক, প্রকৃতির যে ঠান্ডা হাওয়া ওটা হইল সবচেয়ে আরামদায়ক। এই দেখো কি বৃষ্টি দের, যে অসম্ভব বৃষ্টি দের, বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টিরও একটা খুব সুন্দর শব্দ আছে, রিমঝিম শব্দ। বৃষ্টির রিমঝিম শব্দটা খুব ভালো লাগে। কার কার ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া জানাইবেন। দেখুন দুপুরবেলা যখন আমি রান্না করাতে আসলাম তখন রৌদ্র আসিল, গরম আসিল, গরমে একদম আমি নাজেহাল অবস্থা আমার আছে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করিয়া একটু দিবা নিদ্রা দিলাম। তারপরে যখন বিকালবেলা উঠলাম তখন ফিনি ফিনি মেঘ বা বৃষ্টিটা আসিল। আর এখন একটু পর থেকেই শুরু হয়ে গেছে, এখন তো বিকালবেলা একটু পর থেকেই শুরু হয়ে গেছে অবিরাম বৃষ্টি।